পাবনার ঈশ্বরদীর পোড়ামারা এলাকায় অমানবিকভাবে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো দেশ জুড়ে। স্থানীয়ভাবে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। এ ঘটনায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করে পাষণ্ড সেই নারী বলছে ভিন্ন কথা। এখানে তো বাচ্চা কাচ্চা করে হয়, এর আগেও বাচ্চাদের গায়ে অনেক রকম সমস্যা হয়, কারণ আমার বাচ্চারা আবার কুকুর খুব ভালোবাসে। আমি দেখলাম আসলে হয়তো সমস্যা, আমি জাস্ট বাচ্চাগুলো উনি উঠাই দিল, উনি করে ব্যাগে দিল, আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী। কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না, তারপরও এখন আমি কাকে এটা বলবো, আমি কাকে কনফারেন্সই করতে পারছি না। আপনি মানে বিশ্বাস করুন, এদেরকে খাবার দেওয়ার জন্য পুরো উপজেলা সবাই আমাকে বলে আপনি তো এগুলো পোষান, আপনাকে তো এগুলো করবে, ডিস্টার্ব করবে, আপনি কেন খাবার দেননি করেন, এই জন্য তো এটা খানা ভরে দিছিল কে? আমার একজন। এই বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মঙ্গলবারই তাদের বাসা খালি করতে বলা হয়েছে। তারা সেদিনই কোয়ার্টার ছাড়েন। পরে গার্লস স্কুলের পাশে নতুন বাসা ভাড়া নিলে রাত 1:30টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নিশি খাতুনকে গ্রেফতার করেন। গত মঙ্গলবার রাতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারায় মামলা করেন। গতকালকে একটা অমানবিক ঘটনা ঘটেছে। এখানে একজন অফিসারের স্ত্রী প্রায় 8টা বাচ্চা বস্তায় করে পানিতে ফেলে দিয়ে কুকুরগুলোকে দিচ্ছে। তো এটা আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী কাজটা করেছে, এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে, বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয় যে দ্রুত যেন সে এখান থেকে লিভ করে। আর পাশাপাশি অন্যান্য যে ব্যবস্থা ওগুলো আইনানুগভাবে হবে ইনশাআল্লাহ। মৃত ছানাগুলোকে দেখে মা কুকুরটি অসুস্থ হয়ে পরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মীরা তাকে চিকিৎসা দেন এবং ঘুমের ইনজেকশন দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে অ্যানিমেল অ্যাক্টিভিস্ট কমিটির একটি তদন্ত দল ঈশ্বরদীতে গিয়ে তদন্ত কাজ শুরু করে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ আকলিমা খাতুন উনি বাদী হয়ে এই বিষয়টা মামলা করেন। মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা এজাহার নামে একজন আসামি নিশি খাতুন বা নিশি রহমান তাকে আমরা অ্যারেস্ট করি। আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি যে উক্ত কুকুর 8টি ছানা প্রসব করে। এই 8টি ছানার ডাক চিৎকারে তিনি অতিষ্ঠ হয়ে একটি বস্তায় ভরে কুকুরগুলোকে, তার বক্তব্য মতে তিনি একটা গাছের নিচে রেখেছিলেন। পরে কে বা কাহারা সেই কুকুরের ছানাগুলোকে পুকুরের মধ্যে ফেলে দেয়। কুকুর ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুর ছোটাছুটি কান্নাকাটি করতে থাকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের মালি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি পুকুর থেকে কুকুর ছানাগুলোকে উদ্ধার করেন। এ থেকে আমরা ধরে নিতে পারি যে মূলত ওই উক্ত নারী নিশি রহমান তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষ হলে আমরা পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাতে পারবো। এ বিষয়ে ইউএনওর বাসভবনের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম বলেন, সোমবার সকালে সেই কর্মকর্তা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তিনি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে একেবারেই অস্বীকার করেন এবং বলেন তিনি জানেন না। তখন তার ছেলে বলে তার মা ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। পরে কর্মচারীরা পুকুরে গিয়ে ভাসমান বস্তা দেখেন, সেটি খুলে 8টি মৃত কুকুর ছানা পাওয়া যায়। বোমা রায়, সোনালী নিউজ।